হরে কৃষ্ণ। স্বল্প পুণ্যবান ব্যক্তি কারা? শরীর অবিদ্যাজাল কেন? জিহ্বাকে জয় করার উপায় কি? মহাপ্রসাদ সেবার মাহাত্ম্য কি? এই জগতে স্বল্প পুণ্যবান বা অত্যাধিক কম পূর্ণ অর্জনকারী ব্যক্তি কারা? শাস্ত্র বললেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতামরাজন বিশ্বাস নৈব জায়তে। বৈষ্ণবগণ যখন ভগবানকে নিবেদিত মহাপ্রসাদ সেবন করেন, তখন সেবারম্ভে এই স্তুতি করে থাকেন, অর্থাৎ হে রাজন, মহাপ্রসাদ গোবিন্দ নামরূপ শব্দ ব্রহ্ম ও বৈষ্ণব এই চার তত্ত্বের প্রতি স্বল্প পুণ্যবান ব্যক্তির কখনোই বিশ্বাস জন্মায় না। সুতরাং যারা সত্যি অত্যন্ত পুণ্যবান, সুকৃতি সম্পন্ন ও গত জন্মের ক্রম সংস্কার সম্পন্ন ব্যক্তি, তারাই একমাত্র ভগবানের অধর অমৃত মহাপ্রসাদের উপর অত্যন্ত শ্রদ্ধাশীল হন ও মহাপ্রসাদের অপ্রাকৃত তত্ত্ব সম্পর্কে হৃদয়ঙ্গম করতে সক্ষম হতে পারেন ও সুদূর বিশ্বাসের সঙ্গে মহাপ্রসাদকে প্রেমময় ভাবে গ্রহণ করেন। মহাপ্রসাদের এমন অপ্রাকৃত শক্তি আছে যে শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে মহাপ্রসাদ সেবনকারী ভক্তের চিত্তের কলুষতা একেবারেই দূরীভূত হয়ে গিয়ে শুদ্ধ ভক্তি ও প্রেম লাভ হয়। মহাপ্রসাদে এই বিশ্বাস স্বল্প পুণ্যবান ব্যক্তির হৃদয়ে কখনোই জন্ম নেয় না। এরপর অনাদিরাদি গোবিন্দের প্রতি বিশ্বাস তাদেরই হয় যারা অন্তত সুকৃতিবান ব্যক্তি, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, বহুনাম জন্মনাম অন্তে জ্ঞান বানম প্রপদন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। অর্থাৎ বহু বহু জন্ম শেষ হওয়ার পরে কোনো তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে জানতে পারে ও আমাকে সর্বকারণে পরম কারণ জেনে আমার চরণে শরণাগত হয়, সেরকম মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাহলে পৃথিবীতে যত মানুষ আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞান লাভ করতে শুরু করেছেন, তাদের মধ্যে কেউ কেউ বহু জনম ঈশ্বর সন্ধান করতে করতে বহু স্বীকৃতি লাভ করলে তবে সাধু গুরু বৈষ্ণব কৃপা লাভ হয়। ফলে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে একনিষ্ঠ ভক্তি লাভ হয়। তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি প্রকৃত পূর্ণবান ব্যক্তি, যিনি গোবিন্দকে জানতে পেরেছেন। আর যাদের গোবিন্দের উপর সেই বিশ্বাস এখনো জন্ম নেয়নি, তাহলে ভাবতে হবে তারা এখনো অন্তত পাপ ও অপরাধে লিপ্ত। সুকৃতিহীন পূর্ণবান ব্যক্তি এখনো বহু জন্ম তাদের নিতে হবে। তারপর নামরূপ শব্দ ব্রহ্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ও তার নাম যে অভিন্ন, ভগবানের পূর্ণ শক্তি যে তার নামেই দিয়েছেন। হরিনাম হল সাক্ষাৎ কারুণ্য ঘন চিন্ময় বিগ্রহ রূপ। ভগবান স্বয়ং যা পারেন না, তার নামের দ্বারা সেই অসাধ্য সাধন হতে পারে। এই সুদৃঢ় বিশ্বাস একমাত্র অত্যন্ত সুকৃতিবান ব্যক্তির হৃদয়েই প্রকাশ পায়। কোনো স্বল্প পুণ্যবান সুকৃতিহীন ব্যক্তির হরিনামের প্রতি শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস জন্ম নেয় না। রাধে রাধে।